ভুল করে হোক আর জেনে শুনে হোক আপনারা যেভাবেই আপনারা যদি এই পয়েন্ট কার্ডের মধ্যে টাকাটা সেন্ড করে ফেলেন বা ট্রান্সফার করে ফেলেন সেটা কিন্তু বের করার কোনো অপশন আপনারা খুঁজে পান না। আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব এই পয়েন্ট কার্ডের মধ্যে টাকা সেন্ড করার পর অর্থাৎ ট্রান্সফার করার পর আপনারা কিভাবে এই পয়েন্ট কার্ড থেকে টাকাটা বের করবেন, কিভাবে টাকাটা উদ্ধার করবেন। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু ডাচ বাংলার নেক্সাস প্লে অ্যাপসটা ব্যবহার করে থাকি। তো এমন কোনো লোক বাদ নেই যে বর্তমানে নেক্সাস প্লে ব্যবহার করে না। তো মোটামুটি সকলেই কিন্তু কম বেশ সকলেই কিন্তু এই নেক্সাস প্লে অ্যাপসটা ব্যবহার করে। আর নেক্সাস প্লে অ্যাপসটা যারা ব্যবহার করে তারা মূলত এই কার্ডটা দেখতে পারে, পয়েন্ট কার্ড, যার নাম হচ্ছে পয়েন্ট কার্ড। নেক্সাস প্লের ভিতরে অ্যাপসের ভিতরে কিন্তু এই কার্ডটা থাকে। তো অনেক সময় অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয় অন্য অ্যাকাউন্টে, বা যে ডাচ বাংলার যে রকেট অ্যাকাউন্ট আছে সেটার মধ্যেও কিন্তু টাকা ট্রান্সফার করা হয় বা অনেকেই করে। তো যখন রকেট অ্যাকাউন্ট সিলেক্ট করতে যাবেন বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যাবেন, সেখানে কিন্তু এই পয়েন্ট কার্ডটা অটোমেটিকলি সেভ হয়ে থাকে। আর ভুলবশত যদি ওই সেভ করা অপশনটা সেখানেই থেকেই থাকে তাহলে কিন্তু আপনি 5,000 টাকা পাঠান বা 10,000 পাঠান, সেই টাকাটা কিন্তু আপনার এই পয়েন্ট কার্ডে সেন্ড হয়ে যাবে। আর যখন সেন্ড হয়ে যাবে তখন কিন্তু এই টাকাটা আপনারা বের করার কোনো অপশন খুঁজে পাবেন না। তো মূলত দুইটা ওয়ে এই পয়েন্ট কার্ড থেকে টাকাটা বের করতে পারবেন। তাছাড়াও অন্য অন্য অপশন থাকতে পারে। অপশন যদিও থাকে তাহলে আপনাদেরকে অনেক দূর যেতে হবে বা অফিসে যেতে হবে, এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলা পোহাতে হবে। তো এই কার্ড থেকে টাকা বের করার জন্য আপনি মূলত যে কোনো সিমের মধ্যে ফেকজি লুট করতে পারবেন। অর্থাৎ এই পয়েন্ট কার্ডের টাকাটা আপনি ফেকজি লুট করে বের করে নিতে পারবেন। তো এখন আবার অনেকেই বলবেন যে আমি তো ভাইয়া অনেক বড় অ্যামাউন্টের টাকা সেন্ড করে ফেলছি বা ট্রান্সফার করে ফেলছি, সেটা তাহলে কীভাবে বের করব। তো আপনার ছোটোখাটো যদি অ্যামাউন্ট হয় তাহলে আপনি ফেকজি লুট করে বের করতে পারবেন, বা মোটা অঙ্কের যাদের ফেকজি লুট লাগে তাদেরকেও কিন্তু আপনি ফেকজি লুট দিয়ে টাকাটা উদ্ধার করতে পারবেন। তাছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা যারা বিদ্যুৎ বিল দেন, বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই পয়েন্ট কার্ড থেকে বিদ্যুৎ বিলটা দিতে পারবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বিদ্যুৎ বিল, আশেপাশের বিদ্যুৎ বিল বা অন্যান্য বন্ধুবান্ধব বা আশেপাশে যারা বিদ্যুৎ বিল দেয় ওদের টাকাটা আপনি নিয়ে ওদের বিদ্যুৎ বিলটা যদি আপনারা এই কার্ড পয়েন্ট কার্ডের মাধ্যমে যদি টাকাটা সেন্ড করে দেন, বিদ্যুৎ বিল দিয়ে দেন, তাহলে কিন্তু এভাবেও আপনারা টাকাটা উদ্ধার করতে পারবেন। অর্থাৎ ফেকজি লুট করে এবং বিদ্যুৎ বিল দিয়ে কিন্তু আপনারা এই পয়েন্ট কার্ডের টাকাটা বের করতে পারবেন। তাছাড়া বর্তমানে কোনো অপশন নাই এই কার্ড থেকে টাকাটা বের করার জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাকে প্রতিনিয়ত বা পরবর্তীতে ভিডিও বানাতে খুবই উৎসাহ যোগায়। তো আজকের মতো এখানে সমাপ্তি।